হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু করছি। দেখো এতগুলো বাঁধাকপি মা বের করছে আর কাটাকাটি চলছে আমাদের বাড়িতে। আশা করি এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো বাড়িতে কিছু অনুষ্ঠান আছে। আর এই দেখো আমি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি। যেহেতু আমি নিচে বসে বাঁধাকপি কাটতে পারি না, আমি এমনিও বাঁধাকপি কাটতে পারি না। আর এখানে দেখো মা আর এই যে পিসি আর একটা জেঠি, এরা বসে পড়েছে বাঁধাকপি কাটতে। এতগুলো বাঁধাকপি দেখে তোমরা বুঝতেই পারছো বাড়িতে কিছু অনুষ্ঠান আছে, সেটাও তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আর রাত্রেবেলা কেটে রাখলে পরের দিন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য কিন্তু আমরা কাটাকাটি আর আদা রসুন কাঁচা লঙ্কা মটরশুঁটি এগুলো কিন্তু ছুলে রাখছিলাম। আমি বিছনায় বসে বসে মটরশুঁটিটা ছুলছিলাম। আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছিল বন্ধুরা। এই দেখুন পুচকাটা চলে এসেছে। এই পুচকাটা হলো মঞ্জু পিসির নাতি। তো আগের দিন সব কাটাকাটি কিন্তু আমাদের হয়ে গেছে। আর চলে আসলাম নেক্সট ডে ঘুম থেকে উঠে আমি বসিয়ে দিয়েছি সকাল সকাল চাটা না খেলে কিন্তু হয় না। আর এই দেখো সকালবেলা বাইরে মা উঠান ঝাড়ু করে উঠানে আমাদের দুয়ারের সামনে একটু জলও ঢেলে দিয়েছে। আর এই দেখো আমার পিটি সোনা ও ঘুরে বেড়ার। তো আজকে কি অনুষ্ঠান আছে এটা তোমাদেরকে বলছি। আজকে আছে আমাদের বাড়িতে ভাগবত পাঠ আর নাম সংকীর্তন, যার জন্য অনেক কাজ অনেক প্রস্তুতি। যারা আমাদের বাড়িতে কীর্তন করতে আসবে না, যারা কীর্তন শুনতে আসবেন মানে পাড়া প্রতিবেশী, তাদেরকে আমরা একটু খিচুড়ি রান্না করে একটু প্রসাদ হিসাবে দেবো, সেই জন্য কিন্তু আমরা আয়োজন করেছি। আর এই জিনিসপত্র কিনে আনা এটা কিন্তু আমরা আগের দিনই করেছি। এখন মা কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছে। পায়েসটা হয়ে গেলে আমি চাটনি করব। ও খেজুরের গুঁড়োর মতো চিনি মেশায়? হ্যাঁ জাল তো দেয়, খেজুরের রসটাকে তো জাল দেয়, তার মানে এটা ভালো। ঠিক আছে, আজ তোমার পরীক্ষা। তো দেখো বন্ধুরা চাটনির জন্য কিন্তু টমেটো কেটে রেডি। তো দেখো কোথায় আমাদের কীর্তনটা হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কীর্তনটা আমাদের এই ঘরটা এইখানে হবে। আর আমাদের ঘরে যেহেতু জিনিসপত্র দিয়ে সব কিছুই আটকানো, জায়গা খুবই কম, এখানে কীর্তনটা আমাদের করা হবে। এখানে লোক বসবে। আর একটা ঘর আছে পেছন দিকে, সেই ঘরের মধ্যেও কিন্তু কিছু লোক বসবে, তার জন্য আসন টাসন পেতে দিতে হবে। তো মার পায়েস করার পরে আমি কিন্তু চাটনি বসিয়ে দিয়েছি আর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখেছি। এই দেখো মা পায়েস করেছে, পায়েসটা এখনও গরম আছে, যার জন্য আমি কিন্তু ঢাকাটা অল্প অল্প করে দিয়েছি। আর এখন বাজে প্রায় 2:30 মতন। এখন আমাদের জেঠি চলে এসেছে, জেঠি মাকে হেল্প করছে আর বসে গেছে বাঁধাকপির ঘন্ট। তার জন্য কিন্তু আলুটাকে প্রথমে ওরা ভেজে নিচ্ছে। আলুটাকে ভেজে তুলে রাখবে, না হলে আলুটা পরে একদম গ্যাদগ্যাদা নরম হয়ে যাবে আর বাঁধাকপির সাথে একদম হয়তো মিশে চলে যাবে। আর এখানে আমাদের পিসি কিন্তু পানটাকে কেটে কুটে রেডি করে রাখবে। যেহেতু অনেকেই পান খান, তো পান খাওয়ার জন্য আগেই কেটে টেটে সুপারি টুপারি সব একটা প্লেটের মধ্যে রেডি করে রাখছে। আর এই দেখো এখন বাঁধাকপিটা বসানো হবে। বাঁধাকপিটার মশলাটা প্রায় রেডি করে নিচ্ছে ওরা। আমি একটু বসেই আছি, কোনো কাজ করছি না, কারণ আমি খুব একটা কাজ করতে পারিও না বা পারবও না। তো জেঠি মাকে হেল্প করে দিচ্ছে, রান্নায় অনেক হেল্প করেছে। বাঁধাকপিটা নামিয়ে নিয়ে বন্ধুরা এখন কিন্তু ডাল ভাজা চলছে। আর এই দেখো বাঁধাকপি কিন্তু বাটিতে বাটিতে একদম রেডি করে রাখা হয়েছে মিক্সচারের ভেতরে। আর এখানে পায়েসও কিছুটা বেটে রেখেছি। তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে সাজানো হয়েছে। কার্পেট টার্পেট পেতে দেওয়া হয়েছে, যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা। আর এই দেখো আমাদের ঠাকুর, এখানে গৌর, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস এদেরকে রাখা হয়েছে। তুলসী একটা গাছ রাখা হয়েছে আর আমার গোপু সোনাকে এখানে রাখা হয়েছে। আর এখানে দেখো বৌদি সব রেডি করছে। যেহেতু আমার প্রেগনেন্সি 5 মান্থ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি 7 মান্থে চলছি, সেজন্য ঠাকুরের কোনো কিছুই তো আমি ধরবো না, এই জন্য বৌদি এগুলো কিন্তু সব রেডি করে নিচ্ছে। আর এই ভাগবত পাঠ আর নাম সংকীর্তনটা আমার উদ্দেশ্যেই দেওয়া হয়েছে, যাতে আমি এই সময় প্রেগনেন্সিতে একটু ঠাকুরের নাম সংকীর্তন শুনি। তো ভাগবত পাঠ করবেন যারা, তারা কিন্তু চলে এসেছে। এদের একটা দল আছে, এনারা ভাগবত পাঠ প্লাস তার সাথে একটু কীর্তন করবেন। তোমরাও কীর্তনটা শোনো। ভগবানের জন্য খিচুড়ি রান্না করে ভগবানকে সেবা দিচ্ছ।
ভগবান তোমার ওই সেবা কখনো নেই। কাজরি বাই বলছে না, আমার ভগবানকে আমি প্রতিদিন সেবা দিই, ভগবান সেবা করে তো? বলছে কখনো না, তুমি এইরকম নোংরা অবস্থায়, অপরিচ্ছন্ন অবস্থায় কখনোই ভগবান তোমার সেবা দেয়। কাজরি বাই তখন ভাবলো সত্যি আমি ঘুম থেকে উঠে বাসি ঘর দোয়া পড়ছি। 1 থেকে 1.5 ঘন্টা ভাগবত পাঠ হওয়ার পরে বন্ধুরা তারপরে কিন্তু কীর্তনের দল চলে এসেছিলেন। তারা কীর্তনটা শুরু করে দিয়েছে। আর ভাগবত পাঠে আজকে আমরা উদ্ধবের গল্প, যে শ্রীকৃষ্ণের পরম মিত্র, কাজরি বাইয়ের গল্প এবং আরও কিছু কিছু গল্প কিন্তু শুনলাম, যেটা শুনে কিন্তু মনটা খুবই ভালো লাগলো। এখন কীর্তন চলবে মোটামুটি 9:30 পর্যন্ত কিন্তু আমাদের কীর্তনটা হয়েছিল এবং কীর্তনটা অপূর্ব সুন্দর হয়েছিল। ভাগবত পাঠের সময় কিন্তু বন্ধুরা এই যে আমাদের বাড়ির সামনে গরুটা এসেছিল, এর নাম কিন্তু লালি। তো যাই হোক, ওকে সেবা দেওয়ার পরে দেখো আমিও একটু কীর্তনের দলের সাথে নাচছিলাম, আস্তে আস্তে হালকা করে একটু নেচে দিচ্ছিলাম। আর এখানে সামনে কীর্তন হচ্ছিল, মানে কীর্তনটা এতই সুন্দর হয়েছিল যে নাচতে খুবই ইচ্ছা করছিল। বন্ধুরা এখন রাত অনেকটাই হয়ে গেছে, ঘড়িতে প্রায় বেজে গেছে 9:30, আর সবাই এখন দাঁড়িয়ে পড়ে শেষ নাম সংকীর্তনটা কিন্তু করে নিচ্ছে। এরপরে শুরু হয়ে যাবে আমাদের প্রসাদ বিতরণ। তো প্রথমে কীর্তনের দলে যারা যারা এসেছেন তাদেরকে আমরা খেতে বসিয়ে দিয়েছি। যে প্রসাদটা ছিল, এখানে বৌদি আর আমার কাকি শাশুড়ি মিলে দুজন মিলে দিয়ে দিচ্ছিল প্রসাদ। তো যাই হোক, সবাই খেয়ে খুবই ভালো বলেছে, খুবই প্রশংসা করেছে। আসলে মন থেকে কোনো কিছু করলে পরে সেটা ভালো হয়, সেটা সত্যিই বুঝতে পারলাম এবার। আর সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমাদের পাড়ায় যে কয়জন কীর্তন শুনতে এসেছিলেন তাদেরকে আমরা প্রসাদ দিয়ে দিলাম। তো সবার শেষে বন্ধুরা আমরাও বসে পড়েছি পাড়ার সবাইকে, যারা যারা আসেনি তাদের সবার বাড়িতে প্রসাদ বিতরণ করে এখন কিন্তু আমরা বাড়ির লোক সবাই খেতে বসে পড়েছি। আর এখানে আমার কাকি শাশুড়ি আছে, আমার মেয়ে আছে, আমার বোন এসেছে, মা, আমার শাশুড়ি মা, আমার বর, সবাই মিলে খেতে বসে গেছি। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আজকের কীর্তনের ব্লগটা তোমাদের কেমন লাগে।